ফতেয়াবাদ নার্সারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো ফতেয়াবাদ নার্সারির স্বত্বাধিকারী জসিম ভাই। আপনারা জেনে আনন্দিত হবেন, তিনি কিন্তু এই নার্সারির জগতে অত্যন্ত সুপরিচিত এবং প্রতিষ্ঠিত একজন নার্সারির মালিক। আমরা এখন তার সাথে কথা বলব। জসিম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই যে নার্সারিটা আজকে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সুনাম বয়ে নিয়ে এসেছে, আপনি জাতীয় পর্যায়ের অনেক পুরস্কারও পেয়েছেন, তো এটা আপনার অনুভূতিটা কেমন? এবং এই যে নার্সারি প্রতিষ্ঠিত করেছেন কত বছর আগে এবং কিভাবে করেছেন, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমার বাবা 1980 সালে তখন ফতেয়াবাদ নার্সারির নাম, লাকি নার্সারির নাম দিয়ে এটা প্রতিষ্ঠিত করেছিল। পরে যখন আমি 1987 সাল থেকে আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পরে তখন একটু ছোট্ট পরিসরে ছিল, মাত্র 10% ছিল। এখন আমার নার্সারি প্রায় 10 একর। তখন কর্মচারী ছিল 2 জন, আর এখন কর্মচারী শতাধিক। আমার এখানে প্রতি বছর 10 লক্ষ চারা আমি উৎপাদন করি। বিশেষ করে গোলাপের মধ্যে 200 কালারের 200 ভ্যারাইটি গোলাপ আছে। তারপর আপনার বিভিন্ন ধরনের শাকসবজি, এবং এই যে মানুষ উত্তরা এলাকার বাইরেও ফল গাছের প্রতি মানুষের আঙ্গিনায়, মানুষের ছাদে, পরিত্যক্ত জায়গায় এমনভাবে একটা সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমরা আগে এটা 10-20 বছর আগে যেভাবে ছাড়া যেত, এখন এটা 100 গুণ বেড়ে গেছে। মানুষ মোটামুটি একদম শিক্ষিত মানুষ, এমনি একদম রিক্সাওয়ালা, যখন রিক্সাওয়ালা একটা বেগুন গাছ নিয়ে যায়, একটা পেঁপে গাছ নিয়ে যায়, আমি দেখছি তো অনেক ভিক্ষুকও সারাদিন ভিক্ষা করে, আমি একটা পেঁপে গাছ দেন 20 টাকা দেন। আচ্ছা, আপনি তো হয়তো না, আমার সামনে কিছু জায়গা আছে, আমি একটা পেঁপে গাছ লাগাই। এই ব্যবসাটা একদম উপর লেভেল থেকে নিচের লেভেল সবার সাথে যে আমরা সম্পৃক্ত হচ্ছি, সবাইকে আমরা সার্ভিস দিচ্ছি, সবার সাথে আমাদের সম্পর্ক, বিশেষ করে চট্টগ্রাম সেনানিবাস, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সেনানিবাস, এগুলো হচ্ছে আমাদের মূলত পার্টি হচ্ছে আমাদের ওরা, ওদের তো বিশাল এলাকা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন রাখে, সেটা হচ্ছে এই যে আপনি সবার আস্থা অর্জন করেছেন, এই আস্থা অর্জনটা কিভাবে করলেন? এটা হচ্ছে আমি সঠিক জাত, আমি কোনো খারাপ জাত আমার নার্সারিতে আমি স্থান দিই না। যে গাছে ফল হবে না, যে গাছের ফলের পরিবেশের ক্ষতিকর, সেগুলো আমি বিক্রি করি না। যেগুলো ফলন হবে এবং যেগুলো ভালো জাত, আমি নিজে এগুলা কি অন্তত কনফার্ম এই গাছে ফল ধরবে, এই জাতটা ভালো, সেটা আমি বিক্রি করি। আমি কিন্তু শুধু ব্যবসার জন্য গাছ বিক্রি করি না। এটা যে ফল কি আউটপুট দিয়েছে আমি গবেষণা করি। আমার সাথেও বাগান আছে, আমার মাতৃগাছ আছে, সব ভালো ভালো মাতৃগাছ আমি ওগুলো স্থাপন করি। এই জন্য আমার গরিলটা সব জায়গায়, কারণ যারা নিছে ওরা একজন আরেকজনকেও বলবে, সবাই তখন মন বড় যায়, ভাই আপনার আম গাছে 50 কেজি আম ধরছে, আপনার পেয়ারা গাছে সারা বছর পেয়ারা ধরে, আপনার সপাতার ভরে গাছ ভেঙে যায়, তখন কিন্তু আমাদের খুব আনন্দ লাগে। আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে আপনার এখান থেকে চারা সংগ্রহ করতে আসে, এই বিষয়ে একটু বলেন। এই বিষয় যে আমি তো আজকে 40 বছর, তো যখন আমাদের 40 বছরের ঐতিহ্যবাহী নার্সারি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পুরানো হয়, সবার মানুষের আস্থা অর্জন এটা হয়ে যায়, নতুন একজন এটা পারবে না। আর ঘটনা হচ্ছে যে আমি তো মোটামুটি অনেক পয়সা না থাকলেও দিয়ে দিই। অনেকে বলে যাবে আমারই আছে, দাম আসছে 1000 টাকা, আমি 800 দিয়ে দেন, তার জন্য এই আমি কভার করবো। আমি কাউকে টাকার জন্য আমি কাউকে মোটামুটি টাকা রাখি না, আমি দিয়ে দিই সবাইকে চারা দিই। ঠিক আছে, ধন্যবাদ জসিম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে পাতাবাহারি গাছ রয়েছে, নানা রকমের যে ইনডোর প্ল্যান্ট যেটা বলে।
আবার বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে। এখানে আবার টবও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি চমৎকার। নারিকেলের চারাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে চায়না লিচু, চায়না লিচুর গাছ, আমের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আমের গাছ। বাংলাদেশের মধ্যে ফতেহাবাদ নার্সারি একটি অত্যন্ত সুনামের সাথে কাজ করছে এবং প্রায় 10 একর জায়গার উপর তাদের এই নার্সারিটি পরিচালিত হয়ে আসছে। Nah, ada no, ini